এই সংসার, এই সংসারের অন্তের এর বিনাশের প্রারম্ভ কিভাবে হয়? কোনো যোগের মাধ্যমে, কোনো ভয়ানক অসুরের আগমনে, নাকি প্রকৃতির রাগের কারণে? না, এই সংসারের বিনাশের প্রারম্ভ হয় আমি থেকে। এই আমি, এই তুমি, এটা আমি করেছি, ওটা তুমি করেছো, এটা আমার, ওটা তোমার, আদি ইত্যাদি। এই ভাব যখন মনে বাসা বেঁধে নেয়, সর্বপ্রথম ঘর ভাগ হয়, তারপর বসতি, তারপর প্রাণ, আর তারপর দেশ, আর সবার শেষে সমস্ত সংসার ভাগ হয়ে যায়। আর এই ভাগ হয়ে যাওয়া শেষে মনোমালিন্যে পরিণত হয়। এখন এমত অবস্থায় কি করা যেতে পারে? কিভাবে বাঁচা যায় এই পরিস্থিতির থেকে? কিভাবে দূরে থাকা যায় এই বিনাশের থেকে? উত্তর সেই একটাই, করুণা। একে অপরের দরকারগুলি বুঝুন, একে অপরের সমস্যাগুলি বুঝুন, একে অপরের দুঃখের সাথী হয়ে দাঁড়ান, একে অপরের সুখের ভাগীদার হন। আর শেষে যখন এই আমি আমরাতে পরিণত হবে, তখন এই বিনাশ নিজে থেকেই দূরে চলে যাবে। তাহলে আমরাতে বিশ্বাস করতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই মুদ্রা। এবারে ভাবুন, এটাই আমাদের জীবন, জীবনের সুখ আর দুঃখ। এই মুদ্রার, এই জীবনের দুটি দিক। কিন্তু যখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখনই আমরা সুখ চাই, আর সেই সুখ আসেও। আর যখনই সেই সুখ আসে, তখন ব্যক্তি সর্বপ্রথম তাকে ভুলে যায় যে দুঃখের সময় ওনার সাথে ছিলেন। আর এমত অবস্থায় উনি সাহায্য করেন না, উনি করেন উপকার। আর এই উপকারের বদলে মানুষের থেকে উনি নিজের জন্য শ্রদ্ধা চান। আর সেই শ্রদ্ধা, সেই চাহিদার কারণে উনি নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ, অন্যদের থেকে ভিন্ন মনে করতে বিবশ হয়ে যান। আর আলাদা হবার কারণে তার মধ্যে জেগে ওঠে অহংকার, আর সেটাই হয় তার পতনের কারণ। এবার এতে কি করা যেতে পারে? কি চাওয়া যেতে পারে ঈশ্বরের কাছে? এই প্রশ্ন অবশ্যই মনে আসে। ঈশ্বরের কাছে চান সুখ, শুধুমাত্র ততটাই যাতে অহংকার না আসে, আর দুঃখ ততটাই যাতে শ্রদ্ধা না চলে যায়। রাধা রাধা। যদি আমাদের জীবনে কোনো শিল্পই না থাকে, তাহলে আমাদের জীবনটাই নীরস হয়ে যাবে। এখন যদি সবাইকে আমি জিজ্ঞেস করি সব থেকে বড় শিল্প কি, তো কেউ বলবে চিত্রশিল্প, কারণ তা ওনার মনকে আনন্দ দেয়। কেউ বলবে যুদ্ধ শিল্প, কারণ তাতে বিজয় প্রাপ্ত হয়। কেউ বলবে ভবন নির্মাণ শিল্প, কারণ তাতে ছাদ পাওয়া যায়। কেউ বলবে সঙ্গীত শিল্প, কেউ বলবে নৃত্য শিল্প, কেউ বলবে অভিনয় শিল্প, আদি ইত্যাদি। কিন্তু এই কথা নিয়ে বিবাদ করা অনুচিত, হতেই পারে না। কারণ প্রত্যেক ব্যক্তির নিজস্ব চিন্তাধারা এবং নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। শুধু একটা কথা আছে, একটা বিশেষ বিষয় যা সব শিল্পতেই পাওয়া যায়, মনকে প্রভাবিত করার গুণ। তো সব থেকে বড় শিল্প সেটা যা মনকে প্রভাবিত করে, আর সব থেকে বড় শিল্পী সে যে অন্যের মনে প্রবেশ করে। যার কাছে এই গুণ আছে, সে সব থেকে বড় শিল্পী হবেন। যদি এই সংসার রঙ্গমঞ্চ হয়, তাহলে আমরা এই রঙ্গমঞ্চের শিল্পী। আর এখানেও সব থেকে বড় শিল্পী সেই হবে যে অন্যের মনে প্রবেশ করে সেখানে ঘর বাঁধতে পারে। আর এই মন অবধি পৌঁছনোর সিঁড়ি হলো 2.5 অক্ষরের শব্দ, প্রেম। তাহলে প্রেম করতে থাকুন, প্রভাব বিস্তার করুন। রাধা রাধা। আপনি এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা এই সংসার ত্যাগ করেছেন, নিজেদের ঘর বাড়ি সমস্ত সম্পর্ক ছেড়েছেন, বেরিয়ে পড়েছেন শুধুমাত্র ঈশ্বরের খোঁজে। মন দিয়ে সেবা করেছেন, কিন্তু তাও ওনারা কখনো ঈশ্বরের দর্শন পাননি। উল্টে মনে অসন্তুষ্টি আরো বেড়ে গেছে। কেন হয় এমনটা?
একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সেই ঈশ্বরই আনন্দ। ধ্যানের অর্থ হলো মনে আনন্দের জাগরণ করা, আর সেবার অর্থ হলো সেই আনন্দকে সবার মধ্যে ভাগ করা। তাহলে যদি আনন্দকে জাগ্রত করো আর সবার মাঝে ভাগ করে দাও, তাহলেই ঈশ্বররূপী আনন্দ তুমি অবশ্যই পাবে। রাধা রাধা। চাঁদ কত শ্রেয়, শুভ্র, কত সুন্দর, কিন্তু যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন এই চাঁদেও দাগ আছে। আর এই দাগগুলি থাকার কারণে কি এই চাঁদের মাহাত্ম্য কখনো কমে যায়? কখনো নয়। এর কারণ হলো চাঁদের নিরন্তর চেষ্টা। একবার এই আকাশে দেখুন, এই অন্ধকার সবসময় চেষ্টা করে চাঁদকে ঢেকে দেওয়া, কিন্তু এই চাঁদ সবসময় এই অন্ধকারের সাথে লড়াই করতে থাকে। অমাবস্যা থেকে শুরু করে চাঁদের এই যাত্রা পূর্ণিমা অবধি পৌঁছেই যায়। আর তাই এই চাঁদের পুজো করা হয়, এই কারণে এই চাঁদকে মাহাত্ম্য দেওয়া হয়। এইভাবেই যদি আপনার মধ্যে কোনো দোষ থাকে, কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেটা কোনো বড় ব্যাপার নয়। চেষ্টা করুন সেটাকে শুধরে নেওয়ার, কিন্তু সেই কারণে নিজেকে খারাপ মনে করা এটা অনুচিত। নিজের ভুলগুলো, নিজের দোষগুলো, নিজের খারাপ দিকের কথা ভুলে আপনি এই সংসারের ভালোর দিকে প্রস্থান করেই দেখুন না। আপনি দেখবেন আপনার অন্তরের তেজ ঠিকরে বেরোচ্ছে। রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল। আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়, আর একটা নয় অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন, আর সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক। তাই সেটাতে দুঃখী হবেন না, তার জন্য পস্তাবেন না। এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন, তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন। রাধা রাধা। জীবন, আমাদের এই জীবন সুখ আর দুঃখ, এই দুইয়ের মিশ্রণ। এদের সংমিশ্রণই জীবনের ভারসাম্য বজায় রাখে। এখন এই সুখ, সুখ এমন এক বস্তু যাকে সবাই খুঁজে চলেছে। দুঃখ এমন এক অনুভূতি যা সবার কাছে আছে। আমাদের প্রত্যেকের জীবনে সুখ আর দুঃখ আসতে থাকবে আর যেতেও থাকবে, এটা অবশ্যই জীবনে থাকবে। কিন্তু সফলতা, এটা সবার জীবনে আসে না। কেন? কারণ এই সফলতা সুখ আর দুঃখের দ্বারা প্রাপ্ত হয় না। সফলতা প্রাপ্ত হয় নিজের উপরে বিশ্বাস করতে থাকে। আকাশের ওই সূর্যকে দেখুন, সূর্যের বিশ্বাস আছে নিজের উপর যে সে সমস্ত জগৎকে আলোকিত করতে পারবে, নিজের প্রথম রশ্মি দিয়ে অন্ধকারকে দূর করতে পারবে। সূর্য এই বিশ্বাস নিয়েই আসে, আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত সংসার থেকে অন্ধকারকে বিনাশ করে ফেলে সে। তাহলে মনে রাখবেন, এই সুখের আভাস, এই দুঃখের অনুভূতি আসতেও থাকবে আর যেতেও থাকবে। শুধু নিজের উপরে বিশ্বাস রাখুন, তারপর দেখবেন এই সফলতা আপনার দাস হয়ে থাকবে। রাধা রাধা। মানুষের মধ্যে ছোট একটা সমস্যা আছে, সে কখনো নিজের নিন্দা নিজে শুনতে পায় না।
যদি কেউ তার বিষয়ে খারাপ কিছু বলে সে সহ্য করতে পারে না। সে সবসময় ভয় পেয়ে থাকে যে এই যে আশেপাশে মানুষগুলি তারা তার বিষয়ে খারাপ কিছু ভেবে না নেয়। আর যদি সে জানতে পারে যে তার পিঠ পিছিয়ে তার বিষয়ে খারাপ কেউ কিছু বলছে, তখন সে দুঃখী হয়ে যায়। এবার এই কারণে কি আপনার দুঃখ পাওয়া উচিত? কখনোই নয়। কারণ সর্বপ্রথম আপনার যেটা মনে রাখা উচিত, যদি কেউ আপনার পিছনে খারাপ কথা বলছে, সে প্রথমেই আপনার থেকে 2 কদম পিছিয়ে আছে, তাই না? ঈর্ষাবশত আপনার বিষয়ে খারাপ কথা বলতে পারে, কিন্তু যদি এরকম না হয়, যদি তার কথাগুলো সত্য হয়, তবে সর্বপ্রথম নিজের ভুলগুলিকে বুঝুন, সেই সত্যকে বুঝুন, ঝেড়ে ফেলে দিন নিজের দোষগুলিকে। আর তখন দেখবেন আপনি তাদের থেকে আরো 2 পা এগিয়ে গেলেন। কারণ এই জীবনের রথ সামনের দিকে তাকিয়ে এগোয়, পেছনের দিকে তাকিয়ে নয়। তাই পেছন ফিরে দেখা ছেড়ে দিন। যেটা বর্তমান সেটাই দেখুন, সেটা নিয়েই বাঁচুন। যেটা ভবিষ্যৎ, যেটা আপনার লক্ষ্য, সেটার দিকে এগুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বিষ, এই শব্দটা শুনলেই মনে অনেক কল্পনা জন্ম নেয়। কল্পনা অসহ্যকর তিক্ততা, কল্পনা অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু। এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বিষাক্ত বিষ কোনটা, তাহলে আপনি কি বলবেন? কেউ বলবে সর্পের বিষ, কেউ বলবে কাঁকড়া বিছের, কেউ বলবে কালকেউটের বিষ। কিন্তু না, এই সমস্ত রকম বিষ সেই বিষের সামনে টিকতে পারবে না যাকে আমরা বলে থাকি কানের মধ্যে ঢালা বিষ। শুনতে অত্যন্ত মিষ্টি, কিন্তু তিক্ততায় অত্যন্ত বিষাক্ত। পেটের মধ্যে যাওয়া এই বিষ শুধুমাত্র একটি মানুষের মৃত্যুর কারণ হয়, কেবল একটি। কিন্তু কানের মধ্যে ঢালা এই বিষ একাধিক সম্পর্কের নাশ করতে পারে। আর এটাতে সেই ব্যক্তির ভুল নেই যে আপনার কানে বিষ ভরেছে। আপনি তাকে দোষ দিতে পারেন না। এখানে দোষ আপনার নিজের, যে এই বিষকে আপনি নিজের উপরে প্রভাব ফেলতে দিয়েছেন। এই বিষকে সুযোগ দিয়েছেন আপনার ক্ষতি করতে। এটা আপনার ভুল। সেই জন্য কুমন্ত্রণায় কখনো কান দেবেন না। আপনার মনে ভালোবাসার দৃঢ়তা জাগিয়ে তুলুন আর নষ্ট করে দিন এই সংসারের সমস্ত বিষের প্রভাবকে। রাধা রাধা। এই পিঁপড়েদের দেখছেন আপনি? সবাই একই রকমের। এদের মধ্যে তফাৎ খুঁজে বার করা অসম্ভব। মনে হয় যেন ওদের আলাদা আলাদা অস্তিত্বই নেই। কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন প্রতিটা পিঁপড়ের আলাদা কাজ নির্ধারিত। তাদের আলাদা অস্তিত্ব আছে। কেউ বাড়ি বানানোর জন্য মাটি সংগ্রহ করতে পটু, কেউ ঢিপি বানাতে পটু, কেউ খাবার খোঁজায় পটু, আবার কেউ সেই খাবার আনায় পটু। ঠিক সেরকমই হয় মানুষেরা। মনে হতেই পারে সবাই একই রকম, কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্ব, প্রতিটা মানুষের অস্তিত্ব ভিন্ন হয়। আর সত্যি কথা বলতে কি, প্রতিটা মানুষের ভিন্নতাই আমাদের প্রগতির দিকে নিয়ে যায়। ভাবুন, যদি আপনাকে কারোর সাথে হাত মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার সোজা হাত তার উল্টো হাতে ধরে এগোতে হবে। এটাই সৃষ্টিকর্তার সৃষ্টির নিয়ম। ভিন্নতা, এই ভিন্নতাকে আশীর্বাদ ভেবে চলুন। এতে কোনো খারাপ নেই। রাধা রাধা।